ক্লাস হয় না, শিক্ষকরা আসে, ছাত্রছাত্রীরা আসে না। কলেজ কর্তৃপক্ষ কি আজও কোনো অভিভাবক সম্মেলন করে কেন ছাত্রছাত্রীরা ক্লাসে আসছে না তার জন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে পেরেছেন? কেন পারেননি? এই জবাব আমরা কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে নেব। আপনারা কি একমত? আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে আমাদের সাথে আপনারা যাবেন। আপনাদের দাবি দাবা নিয়েই আমরা কলেজ কর্তৃপক্ষকে বিষয়গুলো অবহিত করব এবং এর সঠিক সমাধান আমরা তাদের কাছে চাইব। এই উদ্দেশ্যে আজকে আমাদেরকে এই আয়োজন। ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত বেতনের অতিরিক্ত টাকা, পরীক্ষার অতিরিক্ত ফি আদায় সহ বিভিন্ন অনিয়মের কারণে কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে সরকারি মাহতাবউদ্দিন কলেজের শিক্ষার্থীরা। সত্যের সন্ধানে দৈনিক যশোর। একটু হাসি দিয়ে জিনিসটা এড়িয়ে যাচ্ছে না, এগুলো কেন স্যার? আপনার প্রেশার থাকলে আপনি এই কলেজে যদি আপনার দায়িত্ব পালনের কোনো বাধা আসে, ছাত্র দলের কলেজ শাখা নেতৃবৃন্দ আছে, উপজেলা পৌর শাখা নেতৃবৃন্দ আছে, সাধারণ শিক্ষার্থী আছে, তাদের কাছে বলেছেন যে আমি মনস্কান্তি, আমি বিভিন্নভাবে প্রেশারের সম্মুখীন হচ্ছি, আমি আমার দায়িত্ব পালন করতে পারছি না, যাদের দ্বারা আপনি প্রতিবন্ধকতা আসতেছে আমরা সবাই মিলে আপনাকে সহযোগিতা করে সেই সমস্যা উত্তোলন করতাম স্যার। আমাদের যেগুলো প্রশ্ন সার এই 2 ঘন্টা ধরে আপনার কাছে করলাম, আপনি কোনো প্রশ্নেরই কি স্বতঃস্ফূর্ত জবাব দিয়েছেন স্যার? এগুলো কেন? এই কালীগঞ্জের ভিতরে সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যদি জবাবদিহিতা এরকম হয় স্যার, তাহলে আমাদের ভিতরে প্রশ্ন থাকছে এই প্রতিষ্ঠানটা কীভাবে চলছে স্যার। আপনাদের কাছে অনুরোধ, সাধারণ শিক্ষার্থীদের জন্য আপনার দায়িত্ব যেটা সেটা করতে হবে। কত ঘন্টার ভিতরে করবেন, কখন করবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে স্যার। সকল অনিয়ম এই প্রতিষ্ঠানে যদি আমরা আপনাদের হিসাব নিতে যাই তাহলে 18 সাল থেকে এই 25 সাল পর্যন্ত সেটাও আমাদেরকে দিতে হবে স্যার। টাকা নিয়েছেন বেশি, ব্যয়টা কোথায় করেছেন, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কি করেছেন? তবে আমি আসছি কিন্তু আমাদের কালীগঞ্জের প্রতিনিধি জানান 22 জানুয়ারি বুধবার সকালে শিক্ষার্থীরা কলেজে বিক্ষোভ শুরু করে। এরপর বিভিন্ন দাবি নিয়ে তারা কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তির কাছে বিভিন্ন অনিয়ম বিষয়ে জানতে চায়, কিন্তু এসবের বিপক্ষে কোনো সদুত্তর দিতে পারেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। হ্যাঁ, তারপরে এই আমাদের মধ্যে শুধু আমাদের কলেজ না তো, সারা বাংলাদেশের এরকম 300-র অধিক কলেজ। এই কলেজগুলোর জন্য সরকার নিয়ম দিল যে আপনাদের তো এখন সরকারি ফ্যাসিলিটিস পাচ্ছেন না, তাহলে আপনারা বেসরকারি নিয়মে যেমন ছিলেন তেমনটি আছে আপনারা চালাবেন, কারণ আপনাদের প্রচুর খরচ আছে। হ্যাঁ, শিক্ষকদের বেতন দিতে হয়, অনার্সের শিক্ষকদের বেতন দিতে হয়, আমাদের শিক্ষকদের স্থানীয় বেতন আছে। হ্যাঁ, এইগুলো চালানোর জন্য আপনার আগের নিয়মে চালাবেন। আপনারা কি ফ্যাসিলিটিস 18 সালের ওই সময় থেকে পাবেন সরকারি ফ্যাসিলিটিস? সেটা আছে, ও আমরা তো পাইনি, এখন যখন পাবো তার আগ পর্যন্ত তারা যে নিয়মটা দিয়েছে। এরপর শিক্ষার্থীরা কলেজটির প্রধান ফটক, শ্রেণীকক্ষ, অধ্যক্ষের কক্ষ সহ বিভিন্ন অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য শিক্ষার্থীরা 3 ঘন্টার আলটিমেটাম প্রদান করে। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর।